হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে নিয়ে এলাম সিঁদুরমূল ধারাবাহিকের ৩৬০তম পর্বের এক্সপ্লেনেশন। চলো ভিডিওটি শুরু করা যাক। অর্জুন প্রিয়াকে প্রপার্টির কাগজে সাইন করে দিতে বললেও প্রিয়া বলে আগে বিয়ে হবে, তারপরেই সমস্ত কিছু। এক পর্যায়ে জোর করে আগে বিয়ে করানোর জন্য তারপরেই সিঁদুরের কৌটোর সামনে দিয়ে বলে যে এখন আমাকে শুধু সিঁদুর পরিয়ে দাও। এতে করেই মিস্ত্রি সহ বাড়ির সকলে অবাক হয়ে যায়। অর্জুন তখন বাধ্য হয় সিঁদুর পরিয়ে দিতে। ঠিক সেই মুহূর্তেই মিস্ত্রি এসে সমস্ত কিছু ফেলে বলে এটা কখনোই সম্ভব না। আসলেও এতটুকু বলে যখন থেমে যায় তখনই প্রিয়া বলে ওঠে আসলেই ও হলো অর্জুন, তাই তো? তারপরে সমস্ত সত্যি সকলের সামনে তুলে ধরে প্রিয়া। বাড়ির সকলের উদ্দেশ্যে বলে যে আপনারা কি ভেবেছিলেন আমি কোনোভাবেই অর্জুন যে জয় সেটা আমি জানতে পারবো না? সবাই আমাকে বোকা বানাবে আর আমি সেটাই মেনে নেব? এটা কখনোই হবে না। অর্জুনকে বলে তুমি শহরের নাম্বার 1 উকিল হতে পারো, কিন্তু তুমি আমার সাথে কখনোই পারবে না। সকলের উদ্দেশ্যে বলে আপনারা ভাবছেন আমি এটা কিভাবে জেনে গেলাম? তখনই বলে যে অর্জুন যখনই ঠাম্মিকে বাঁচাতে গিয়ে নিজের আসল পরিচয় জানিয়েছিল তখনই সে সবটা জেনেছে। মিস্ত্রিকে বলে তোর পরিবারের জন্যই তুই হেরে গেছিস আর আমি জিতে গেছি। মিস্ত্রি তখন বাড়ির কাগজটা নিয়ে টানটানি করতে থাকে। এক পর্যায়ে সকলেই সেখান থেকে চলে যেতে বলে মিস্ত্রি। তখনই অর্জুন সকলকে নিয়ে সেখান থেকে চলে যায়। অপরদিকে মিস্ত্রির গলা চেপে ধরে প্রিয়া আর বলে যে যতই চিৎকার করিস না কেন তোকে বাঁচানোর মতো কেউ নেই। পিছনে ফিরে সত্যিই দেখতে পায় সেখানে কেউ নেই। তখনই প্রিয়াকে জিজ্ঞেস করে আমার পরিবারের লোকজন কোথায়? সব জায়গায় সবাইকে ডাকতে থাকে কিন্তু কোথাও কোনো সারা শব্দ পায় না। এক পর্যায়ে প্রিয়ার গুন্ডারা সেখানে এসে হাজির হয় এবং মিষ্টিকে ঘেরাও করে ফেলে। প্রিয়া তখন মিষ্টির মুখোমুখি এসে দাঁড়ায় আর বলে যে তোর পরিবারের লোকেরা কোথায়? কাউকে তো আমি দেখতে পাচ্ছি না, তবে তোর সামনে দুটো রাস্তা আছে। প্রথমটা খুবই সহজ, তুই নিজের হার মেনে নে, তাহলেই তুই তোর পরিবারকে পেয়ে যাবে, আমি সবাইকে ছেড়ে দেবো। আর নাম্বার 2 সেটা খুবই কঠিন রাস্তা, এখানে তোর পরিবারের কেউ নেই, তুই যত জোরে চিৎকার করিস না কেন কাউকেই তুই খুঁজে পাবি না। কোথায় তোর পরিবার মিষ্টি? কোথায় তোর সেই অর্জুন? কাউকেই তো আমি দেখতে পাচ্ছি না। তুই কি দেখতে পাচ্ছিস? এতদিন তুই আমার পরীক্ষা নিয়েছিস, আজকে আমি তোর পরীক্ষা নেব। তুই যদি ওদের বাঁচাতে চাস তাহলে তুই ওদেরকে খুঁজে নে। আমি জানি আজকে তুই হেরে যাবি আর আমি জিতে যাব। তারপরে দেখা যায় মিষ্টি চারদিকে শুধু নিজের পুরো পরিবারকেই খুঁজে থাকে কিন্তু কোথাও কাউকেই খুঁজে পায় না। এ দেখেই প্রিয়া খুব খুশি হয়ে যায় আর প্রিয়া মনে মনে বলে যে আমি তো এটাই চেয়েছিলাম, আজকে এই রাবণ বধের দিনেই তোর পুরো পরিবারকেও আমি বধ করব আর তুই কিচ্ছু করতে পারবি না, তুই কখনো খুঁজেই পাবি না তোর পরিবারকে আমি কোথায় লুকিয়ে রেখেছি। এসব ভাবতে ভাবতে হাসে থাকে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এবার কি মিষ্টি সত্যি তার নিজের পরিবারকে উদ্ধার করতে পারবে প্রিয়ার হাত থেকে, নাকি প্রিয়া রাবণ বধের সাথে অবস্থি পরিবারের সবাইকেই বধ করে ফেলবে? তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো বন্ধুরা, তোমাদের ৩০৬তম পর্বের এক্সপ্লেনেশন কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না।